সুন্দরভাবে বোঝার চেষ্টা করবি। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস 9 প্রথম কবিতার নাম হচ্ছে কি অটাম, তাই না? কবিতার নাম কি অটাম কবিতা। কার লেখা? জন ক্লারের লেখা। জন ক্লার সম্পর্কে একটু আমরা জানবো। জন ক্লার 1793 সালে তিনি কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি মারা গেছিলেন কত সালে? হ্যাঁ, 1864 সালে তিনি কি করেছিলেন? পরলোক গমন করেছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি একজন কি ছিলেন? ইংরেজি লেখক ছিলেন, তাই না? তিনি একজন ইংরেজি লেখক ছিলেন। তিনি সাধারণ মাপের লেখক ছিলেন না, এই জন্য তিনি কি বলে, তার সম্পর্কে কি বলা হয়েছে? পোয়েট ফেমাস, মানে বিখ্যাত একজন তিনি লেখক ছিলেন। ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ ইংলিশ কান্ট্রিসাইড, বা আমেরিকার দিকে ওদের যে কালচার হয়, প্রকৃতির বা নেচারের যে ভিউ, সেই ভিউটা দেখে দেশের সাইডে, কান্ট্রি সাইড মানে কি দেশের সাইডে, অর্থাৎ এখানে বোঝাতে চাই প্রকৃতির যে ভিউ খুব সুন্দরভাবে অবজার্ভ করেছেন লেখক। হ্যাঁ, সেটা কি করেছে? তুলে ধরেছে। রিপ্রেজেন্টেশন মানে কি? তুলে ধরা, ঠিক আছে? আর কি করেছে? হিজ ল্যামেন্টেশন ইজ ইটস ডিসরাপশন। হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন। ডিসরাপশন মানে কি? ধ্বংস হয়ে যাওয়া। ডিসরাপশন মানে কি বললাম? ধ্বংস হয়ে যাওয়া। এই যে প্রকৃতির একটা তো সৌন্দর্য আছে, আমরা সবাই জানি যে প্রকৃতির একটা সৌন্দর্য আছে, তাই না? এই সৌন্দর্য কি হচ্ছে? ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোন ঋতুতে নষ্ট হচ্ছে? আমাদের এই স্পেসিফিক্যালি এই অটাম ঋতুতে আমাদের কি হয়? পাতা ঝরে যায়। আমরা জানি, এই গল্পের কবিতায় আমরা পড়েছি যে কি পড়েছি, যে পাতাগুলো ঝরে যায়। ঝরে গেলে কি প্রকৃতির সৌন্দর্যটা হারিয়ে যায়, তাই না? আর হারিয়ে গেলে কিরকম লাগে? ধ্বংস হয়ে গেছে, এরকম একটা ভাবমূর্তি ধারণ করে প্রকৃতি। এই জন্য বলেছি কি ল্যামেন্টেশন মানে কি? বিলাপ করা। বিলাপ করা মানে কি? দুঃখ প্রকাশ করা, তাই না? প্রথম গল্পে আমরা বললাম, কি পড়েছিলাম, যে ভোলানাথ কি করেছিল? মারা যায়নি, তার ওয়াইফ কি করছিল? ল্যামেন্টেশন করছিল, অর্থাৎ বিলাপ করছিল, তাই না? ল্যামেন্টেশন মানে কি? বিলাপ করা। বিলাপ করে করে কান্না করছিল। আমার স্বামী কি হয়েছে? মারা যায়নি, শ্বাস নিতে ভুলে গেছে, অর্থাৎ ভোলানাথ শ্বাস নিতে ভুলে গেছে। এটা কিন্তু ওয়াইফ কিন্তু বলেছিল। কোন গল্পে বলেছিল? আমাদের লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই গল্পের শেষ পেরাতে গিয়ে আমরা দেখতে পাবো এখানেও লেখক কি করেছে? বিলাপ করেছে। এখানে লেখক কি নিয়ে বিলাপ করেছিল? এখানে বিলাপ করেছিল প্রকৃতির ধ্বংসের চিহ্ন খুঁজে পাওয়ার জন্য তিনি বিলাপ করেছিল, পাতা ঝরে যাওয়ার জন্য তিনি বিলাপ করেছিল। আর কি বলেছে? সাম হিজ নোটেবল কালেকশন, তার গুরুত্বপূর্ণ লেখা। নোটেবল মানে কি? গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, ঠিক আছে? যেটার জন্য কি হয়েছিল? এই যে জন ক্লার্ক কি হয়েছিল? বিখ্যাত হয়েছিল, বা এর নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। তার গুরুত্বপূর্ণ লেখা কি ছিল? অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ মানে কি? প্রথম লাভ। ফার্স্ট লাভ মানে কি জানলাম আমরা? প্রথম ভালোবাসা, তাই না? স্নো স্টোন, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কবিতা। 3 নম্বর হচ্ছে কি দ্য ভিলেজ মিনিস্টারের অ্যান্ড আদার্স পোয়েম ইটিসি। এই যে আমরা কয়েকটা কবিতা পড়লাম, সেই কবিতাগুলো লিখে তিনি কি হয়েছিল? বিখ্যাত হয়েছিল। দ্য ফলোইং পোয়েম প্রেজেন্টস এ পেন পিকচার অফ মেলো বিউটি অফ অটাম ইন কান্ট্রি সাইড। ওই কান্ট্রি সাইডের দেশের, ওই দেশের কি শরৎকালের একটা কোমল সৌন্দর্যের কথা তুলে ধরেছিল। তাহলে অটাম ঋতুর কি করেছিল? একটা কমল সৌন্দর্য। পেন পিকচার মানে কি জানি আমরা? কমল ছবি। পেন পিকচার মানে কি? কমল ছবি। আর মেলো মানে কি? কমলও বলতে পারিস, পরিপক্ক বলতে পারিস। তাহলে অটামের একটা কমল ছবি তুলে ধরেছিল লেখক, ঠিক আছে? সেটা কথাকার ছবি? কান্ট্রি সাইড, নেচারের, প্রকৃতির একটা ছবি ওই দেশের। আর কি বলেছে? অ্যাজ দিস সিজন, এই সময় বা এই ঋতুতে, কাম জাস্ট বিফোর উইন্টার, এই ঋতু আসার আগে কোন ঋতু আসে? আমাদের শীতকাল আসে। উইন্টার মানে কি? শীতকাল। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভ, মানে এই ঋতুটা দেখতে কেমন? ক্যারেক্টারাইজড মানে কি? বৈশিষ্ট্য। ক্যারেক্টারাইজড মানে বৈশিষ্ট্য। তাহলে এই ঋতুর বৈশিষ্ট্য কি? কিভাবে এই ঋতুকে চিনবো আমরা? তাহলে এই ঋতুকে আমরা চিনতে গেলে আমরা দেখতে পাবো যে এই ঋতুতে ফলিং লিভস, পাতাগুলো কি হয়? ঝরে যায়। ফল মানে কি? পতিত হওয়া বা পড়ে যাওয়া। লিভস মানে কি? পাতাগুলি। তাহলে পাতাগুলি এই ঋতুতে ঝরে যায়। বেয়ার ব্রাঞ্চেস মানে কি? বেয়ার মানে কি? খালি। বেয়ার মানে কি? খালি। ব্রাঞ্চেস মানে কি? ডালপালাগুলো। তাহলে কি পাতাগুলো ঝরে গেলে ডালপালাগুলো খালি হয়ে যাবে। আর কি বলেছে? স্ট্রং উইন্ড, শক্তিশালী বাতাস এই সময় বয়ে যায়। তাহলে এই ছিল আমাদের লেখক পরিচিতি
ঠিক আছে, গল্পের সম্পর্কে সামান্য একটু আলোচনা। ঠিক আছে, বলছে আই লাভ, আমি ভালোবাসি। লেখক বলছে, জন ক্লার্ক বলছে আমি ভালোবাসি। কি ভালোবাসি? ফিটফুল। ফিটফুল মানে কি? উপযুক্ত। ফিটফুল মানে কি? উপযুক্ত। গাস্ট, আমরা কি জানি? গাস্ট। গাস্ট মানে কি? দমকা হওয়া। দমকা হওয়া, ঠিক আছে। দ্যাট সেক, সেক মানে কি? নাড়িয়ে দেওয়া। সেক মানে কি? নাড়িয়ে দেওয়া। তাহলে যখন দমকা হাওয়া বয় তখন দেখবি গাছের ডালপালা কি করে? নাড়িয়ে দেয়, তাই না? আমরা সবাই জানি। তাহলে কি কখন নাড়িয়ে দেয়? যখন বাতাসটা জোরে বয়, গাছে বা ডালে লাগে। আবার কখনো থেমে যায়, ঠিক আছে। দেখবি কখনো কখনো দেখতে পাবি যে বাতাস কখনো কখনো দেখবি জোরে বয়, আবার থেমে যায়, আবার জোরে বয়, আবার থেমে যায়, ঠিক আছে। আবার কখনো কখনো দেখবি খুব ভীষণ বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, পাথর হচ্ছে, তখন আমরা কিন্তু সবাই ভয় পেয়ে যাই যে এত জোরে পাথর হচ্ছে, বাড়িঘর ভেঙে দেবে নাকি। তখন কিন্তু আমাদের সবার মনে একটা টেনশন হয়ে যায় যে ঘর বাড়ি হয়তো ভেঙে দেবে। আবার কি বৃষ্টি থেমে যায়, যখন থেমে যায় তখন কিন্তু আমরা সবাই আনন্দিত হয়ে যাই, আবার কিন্তু বৃষ্টি জোরে আসে। ঠিক এখানেও কি বাতাস বইছিল? কিরকম বইছিল? দমকা বাতাস বইছিল, ঠিক আছে। যেটাকে নাড়িয়ে দিয়েছিল, কি নাড়িয়ে দিয়েছিল? দ্য কেসমেন্ট অল দ্য ডে। কেসমেন্ট মানে কি? জানালা। কেসমেন্ট মানে আমরা জানালা। জানালা এমন একটা জানালার কথা বলেছে যে জানালাটা কি করে? দুদিকে খোলা যায়, এদিকেও খোলা যায়, এদিকেও খোলা যায়। মাঝখানে আমরা লক থাকলে মাঝখানে আমরা লক করে দিই। তাছাড়া জানালাটা দুদিকে খোলা যায়। বাইরের দেশে জানালা বেশি প্রচলন, আমাদের দেশে কিন্তু অতটা নয়, ঠিক আছে। তো বলছি কি কেসমেন্ট অল দ্য ডে, বলছি এই দমকা হাওয়াটা কি করেছিল? জানালাগুলোকে কি করেছিল? সারাদিন ধরে নাড়াচ্ছিল বা দুলাচ্ছিল, ঠিক আছে। আর কি বলেছে? and from the mossy elm tree takes, mossy elm tree, mossy মানে কি জানি আমরা? শ্যাওলা। mossy মানে কি বললাম তাহলে? শ্যাওলা। বলেছে elm tree, বিদেশে তোমরা দেখতে পাবে elm tree গাছটা কি ধরনের গাছ, ঠিক আছে। elm tree গাছের কি অনেকটা বড় গাছের মতো দেখতে, ঠিক আছে। বলছে কি elm tree takes faded leaves away, আমরা দেখতে পাচ্ছি যে এই ঋতুতে হয়ে যায় বা লালচে কালার হয়ে যায়, রূপ নেয়, আর সেই পাতাটা কি থাকে না? সবুজ থাকে না। তাহলে সেই পাতাটা কি ঝরে পড়বে? আমরা জানি সেই পাতার ক্ষমতাটা আছে সেটা হারিয়ে যায়, যার জন্য ছুটে পড়ে যায় ডাল থেকে। এই জন্য বলছে যে ফেডেড লিভস হয়ে ফেডেড। আমরা আরেকটা উদাহরণ বলি যে তোমরা দেখতে পাবে জামা কাপড় যখন নতুন কিনে নিয়ে আসবে 15 দিন বা 10 দিন বা 2-4 দিন পরলাম, পরার পর তোমরা যখন ওই জামাটা কেচে দিবা দেখবে যে কম দামে জামা হলে কালারটা ফেটে যায়, তাই না? তো এটাকে বলবো আমরা ফেডেড। পাতাগুলো কি হয়ে গিয়েছিল? হ্যাঁ, ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর কি হয়েছিল? ঝরে ঝরে পড়ছিল। টিওয়ার্লিং দেন, টিওয়ার্লিং মানে কি বলেছিলাম? টিওয়ার্লিং মানে হচ্ছে কি? ঘুরপাক খাওয়া। টিওয়ার্লিং মানে কি? ঘুরপাক খাওয়া। তোমরা দেখতে পাবে যে বাতাসে বাঁশের কিছু পাতা দেখবে বাতাসে ঘুরপাক খায়, ঘুরপাক খেতে 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 পাতাগুলো নিচে পড়ে। আমরা অন্য পাতা দেখতে পাই কিনা পাই না, কিন্তু বাঁশের পাতা দেখবে তোমরা যে পাতাগুলো কি করে? ঘুরপাক করে। ঠিক ওটাকে বলছি কি? টিওয়ার্লিং, ঠিক আছে। টিওয়ার্লিং দেন বাই দ্য উইন্ডো পেন। উইন্ডো পেন মানে কি? জানালার ফ্রেমকে আমরা পেন বলবো, PAN, পেন। জানালার ফ্রেমে কি করছে? তাহলে লেখক নিশ্চয়ই ও কোথায় ছিল? লেখক নিশ্চয়ই কোনো রুমে বা ঘরে ছিল। ঘর থেকে ও লক্ষ্য করছে জানালায় কি করছে? সেই পাতাগুলো এই দমকা হওয়া কেবলমাত্র মশি যে elm tree গাছকে কি করছে? ধাক্কা দিচ্ছে তাই নয়, কিন্তু ওই পাতাগুলো কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? বলছে কি লেখক বলছে জানালায় গিয়েও, উইন্ডোতে গিয়েও কি করছে? পড়ছে, ধাক্কা খাচ্ছে। এই জন্য বলেছে কি যে উইন্ডো পেন। ওই 1000 others down the lane, বলছে কি ওই পাতাগুলো আমার জানালায় কেবলমাত্র পড়ছে তা নয়, কিন্তু তার পাশাপাশি কোথায় দেখতে পাচ্ছি? যে এই যে শহরের অলিগলি, এই অলিগলিতে গিয়েও এই পাতাগুলো পড়ছে। 1000 মানে কি? হাজার হাজার পাতার কথা বলেছি, একটা দুটো পাতা নয়, হাজার হাজার পাতা কোথায় গিয়ে পড়ছে? ওই লেন গলিতে গিয়ে পড়ছে, ওই শহরের গলিতে গিয়ে পড়ছে। আই লাভ টু সি, আমরা দেখতে ভালোবাসি। কি দেখতে ভালোবাসি? দ্য সেকিং টুইগ। টুইগ মানে কি? ছোট ছোট গাছপালা, ছোট ছোট ডালপালাকে আমরা বলবো টুইগ। এগুলোকে কি করছে? নাড়া দিচ্ছে। আমরা সেক মানে কি জানলাম তাহলে? নাড়া দেওয়া। টুইগ মানে কি জানলাম? ছোট ছোট বা ডালপালা, ঠিক আছে। সেই ছোট ছোট গাছ বা ডালপালাকে কি করছে? নাড়া দিচ্ছে। এখানে লেখক বলতে চাইছে যে আমি এগুলোকে দেখতে ভালোবাসি। কোনগুলোকে দেখতে ভালোবাসি? প্রকৃতির একটা ভিউ তুলে ধরেছে এখানে। আর কি বলছে? ডান্স, নৃত্য। এখানে কে নৃত্য করে বা নড়াচড়া করে? এটাকেই বলছে কি? ডান্স।
টিল দ্য স্টার্ট অফ দ্য ইভিনিং, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হয় ততক্ষণ পর্যন্ত কি কি চলে, এই এর নৃত্যগুলো চলে। হ্যাঁ, ডালপালা নড়াচড়ার কথা বলেছে। দ্য স্প্রো অন দ্য কটেজ ডিক, বলছে এই চূড়াই পাখি, স্প্যারো মানে কি আমরা জানি চূড়াই পাখি, চূড়াই পাখিগুলি কি করছিল অন দ্য কটেজ ডিক। কটেজ মানে কি তোমরা দেখতে পাবে বাইরের দেশে ছোট ছোট কি হয়, কুড়ে ঘর টাইপের হয়, ঠিক আছে। এই কুড়ে ঘরের উপরে রিক মানে কি, এখানে রিক মানে রুফ মানে ছাদে, সেই কুড়ে ঘরের ছাদে ওরা কি করে সুন্দরভাবে বাসা বাঁধা থাকে। সেই বাসার মধ্যে কে থাকে, স্প্যারো, স্প্যারো থাকে, চড়ুই পাখি থাকে সে বাসার মধ্যে, ঠিক আছে। আমাদের বাইরের দেশে দেখবি ছাদে ওরা সুন্দরভাবে পায়রা, পায়রা তো নিজে বাসা বাঁধে না, পায়রাকে নিজে নিজে বাসা বাঁধে ওরা, ওদের জন্য আমাদের কি বাসা তৈরি করে দিতে হয়, তাই না। সেই বাসাতে ওরা কি করে থাকে। তাহলে বাইরের দেশে ওইটা কিন্তু তাই করে, আমাদের দেশেও কিন্তু পায়রা কিন্তু তাই করি আমরা। হুজ চার্ট উড মেক বিলিভ, বলছে কি তার কিচির মিচির, পায়রার কিচির মিচির কি করে আমাদের বিশ্বাস করিয়ে দেয়। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট ফ্লাটারিং বাই, ফ্লাটারিং মানে কি করা, আমরা জানি ফ্লার্ট করলে অনেক ছেলে রেগে যায়, তাই না। ফ্লার্ট করাটাকে মানে রেগে যায়, মানে খেলার চলে কথা বলে, তাই অনেকটা এই জিনিসটা অনেকটাই অনেক ছেলে পেয়ে কি করে পছন্দ করে না। দ্য স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লিটারিং বাই ইন সামার লেক উইথ দ্য ফ্রস্ট টু লাইট, এখানে ফুলের ফুলেরও কথা বলে, স্প্রিং ঋতুটার কথা বলেছে। এই স্প্রিং ঋতু কার কোলে পৌঁছাচ্ছে, গ্রীষ্মের কোলে পৌঁছাচ্ছে।